তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখানে না টাইম শেষ করে আমাদের ভিডিওতে যাওয়া যাক, ব্লগ ভিডিও। তো লেটস গো, তুমি ভিডিওটা দেখো। তো হ্যালো গাইজ, আমি মাঝে এসেছি একটা বদলার, আমার গলায় গামছা আছে দুটো নিয়ে। তো আমাদের এখানে এই লোকটা দেখো, মানে বিড়ি খাওয়ার এত নেশা, কি করছে দেখো। এইভাবেই মানুষগুলো মরে। একটা বিড়ি খেয়ে কিচ্ছু হয় না, কিন্তু দিনের পর দিন বিড়ি খেয়ে যা হয় সেটা কেউ জানে না। তো পাশেও ছাগল আছে, তো ছাগল একটু দোয়া দিয়ে দেবে, ওর আর কিছু হবে না। ছাগলের দোয়া বড় দোয়া। তো ওখান থেকে আমি লেবে এসে একটু ওই সামনের দিকে যাচ্ছি। তো ওই সামনের দিকে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো সেই জিনিসটা দেখো তোমরা। তো এখানে বসে দাঁড়িয়ে যাও, আর একটু সামনে যাই। তো ব্যাস এখানে বসে একটু মাঠ দেখছিলাম, দেখি হেভি ভিউ আসছে। তো হাই যে গাইস, লোকটা মানে বিড়ি খাওয়ার এত নেশা, তোমাদেরকে কি বলবো। যে বিড়ি খায় সে জানে, সে আমার এখন ভিডিওটা দেখছে এই যে। তো গাইস তো গাইস তোমাদেরকে একটা পাখি দেখাচ্ছি। তো তোমরা সেই পাখিটা ঝোল দিয়ে আলু দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে, হ্যাঁ ঠিক আছে গাইস। আজকে না হয় কাল খাবে, কাল না হয় পশু খাবে, কিন্তু খাবে শিও, তাই তো গাইস। গাইস এই দেখো গাইস, এই দুজনের জন্য তো একটা লাইক দেওয়াই যায়। এই রোদ্দুরে কে থাকবে মাঠে। দেখো গাইস, এ গরুকে এত ভালোবাসে, শুধু এইটি জানে, আমরা বলতে পারবো না। তো গাইস আকাশের ভিউটা দেখেছো গাইস? তো তোমাদেরকে এপাশে, তো গাইস এপাশের ভিউটা দেখো, এই মেঘটা দেখো কত সুন্দর। তো এখান থেকে তোমাদেরকে ভালো দেখাতে পারবো। ওই যে গাইস, ওই যে তো তোমরা দেখে নেছো। তো ওখান থেকে আমি চলে এসেছি। তো এবার বাড়ি যাব। এখান থেকে গামছা আর বোতলটা তুলে নিলাম, এই যে। তো এইবার আমি তোমাদেরকে আমার মুখ দেখাবো, মানে সেই গামছার খালি গায়ে রয়েছি। তো খালি গায়ে দেখে আমাকে কেউ রোস্ট করো না, আমি রোস্ট করাতে চাই না। আমি তো ব্লগার, আমি তো কারোর ক্ষতি করছি না, না। তো এখান থেকে চলে এসেছি। তো এখানে একটা যাওয়ার রাস্তা ছিল, তো জল পাস করার একটা ইয়ে। তো এখান থেকে আমি বাড়ি চলে এলাম। তো এখানে দেখো দুটো মুরগি এখানে খেলা করছে, মানে একটু খাওয়া দাওয়া করছে। তো গাইস তোমরা যদি কেউ মদ খাও, এখানে তিনটে মুরগি আছে, কোন মুরগিটা দেখতে ভালো দেখো। তো গাইস আমি বাড়ি গিয়ে বোতলটা আর যে গামছাটা রেখে এলাম। তো আজকে তোমাদেরকে একটা কথা বলবো, মানে যেটার জন্য এত দূরে আমি এসেছি। তো 10টা মুরগি, ঠিক আছে, 10টা মুরগির মধ্যে 6টা মোরগ আর 4টে মুরগি। তো 4টে মুরগি হচ্ছে ভালো কথা, তার থেকে একটা আজকে মরে গেছে, তাই দুঃখজনক কথা। তো বলো, কার কষ্ট হবে না? তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখবে, ঠিক আছে। তো এখন লাঠি নিয়ে আমি এদের ঘা দেবো। তো গাইস মানে ফার্স্টের দিন যেদিন দিচ্ছি না গাইস, সেদিন মানে কামড়াচ্ছিল, বুঝলো, ওই লাঠি থেকে কামড়াচ্ছিল এরা। তো গাইস এরাই সেই শোপোকা। এরা এরা গায়ে বসলে কিছু হয় না ঠিকই, কিন্তু এরা যে কাঁটাটা ফুটায়, ওই কাঁটা কিন্তু অনেকক্ষণ জ্বালা করে, যেরকম একটা সাপে কামড়ালে জ্বালা করে, ওরকম জ্বালা করে। কিন্তু কোথাও ফুলে ফুলে উঠবে না, কিন্তু যেখানে কামড়াবে সেই জায়গাটা পুরো লাল টকটকে হয়ে যাবে। তো গাইস দেখেছো তো গাইস, কিরম ভয়ঙ্কর দেখতে। তো গাইস তোমরা একে এক কাজ করো, কড়া নিয়ে এসো, কড়া নিয়ে এসে এদের ভাজো, বুঝলে। তোমরা এক কাজ করো, আমি কড়া নিয়ে আসছি, তোমরা মানে চাট মশলা নিয়ে এসে এদের আগে খাওয়াবো, বুঝলে। তো আমি কিছুটা ফেলে দিচ্ছি, কারণ এখানে আমরা বসি, তো কখন কি হবে ঠিক বোঝা যাচ্ছে না। তো এদেরকে আমার খুব ভয় লাগে। আমি একবার আম পাড়তে গিয়ে এদের গায়ে আমার পা পড়েছিল, তোমার সেই থেকে মনে আছে আমার পায়ে এত ব্যথা হয়েছিল, শুধু আমি জানি। তো গাইস এবার মনে হয় সূর্য মনে হয় লাইট দিয়েছে, বুঝলে, মানে কোথাও মাছ দেখেছে, বুঝলে, মাছ দেখে লাইট মারতেছে। তো এই রোদ্রের ভিউটা দেখো। তো হ্যালো গাইস, আমাদের ব্লগার দড়ি শেষ, আর ভালো কথা, কালকে সকালে আবার দেখা হচ্ছে 5টায়। তো আপনার জন্য সবাই ভালো থাকো।
人生的。